ইসকনের বিষয়ে সত্যিকার অর্থে কি আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো কি সেরকম কিছু চাচ্ছে নাকি? আজকে তো বিএনপিও ইসকনের ব্যান তো চাচ্ছে না। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন? চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক নতুন তথ্য আমাদের সামনে আসছে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, এটার শেষ কোথায় আমরা জানি না। ইউনূস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে। ইউনূস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা, আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটি। জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক নতুন তথ্য আমাদের সামনে আসছে, এবং শুধু সেটাই নয়, ইসকন তার সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছে অফিসিয়ালি, বাংলাদেশের ইসকন। আমি সেটাকেও খুবই অপর্যাপ্ত এবং এক ধরনের চালাকি আছে বলে মনে করি, সেটা নিয়ে কথা বলতে চাই। প্রথমে তাকে নিয়ে যে তথ্য, সেটা আমাদের অনেকেরই চোখে পড়েছে। তিনি শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন। হিন্দু সম্প্রদায়ের মানুষকে জেনে রাখা দরকার তারা কার নেতৃত্বে তাদের একটা লড়াই করছিলেন। আমি নিশ্চিত অনেকে এটা জানতেন না, তারা জানা উচিত। কিন্তু যারা জানতেন তারা কি কথা বলেছিলেন, এই আলাপটা করা খুবই জরুরি। এই জন্য বলছি, বাংলাদেশের ইসকন যে মন্তব্য করেছে, যে স্টেটমেন্ট দিয়েছে আজ সংবাদ সম্মেলন করে, এর মধ্যে চালাকি আছে। আগে তার অভিযোগের ব্যাপারটি একটু আমরা আলোচনা করি। বহুল আলোচিত চিন্ময় দাস, বাংলা আউটলুক থেকে পড়ছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই পোর্টালটি খুব চমৎকার ভূমিকা পালন করছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা পতনের আগে থেকেই তারা শুরু করেছেন এটা। বহুল আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। গত বছরের 6 অক্টোবর ইসকনের যুক্তরাজ্যস্থ ইসকনের সিপিটি থেকে জারিকৃত এই চিঠিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাংলা আউটলুকের চিঠি আছে, এবং সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি। সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনে কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না, কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না, প্রকাশ্যে শ্রীল প্রভুপাদের কোনো পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না, 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, বাংলাদেশের ইসকনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইসকনের কোনো সম্পত্তিতে রাত যাপন করতে পারবেন না। চিঠি পাওয়ার 10 দিনের মধ্যে এটা কার্যকর করতে বলা হয়েছিল। এবং এই ব্যাপারে কনফার্ম করার জন্য বাংলা আউটলুক তার সাথে যোগাযোগ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে অভিযোগ পেয়েছিলেন এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটা নিষেধাজ্ঞা আরোপ করেন, এবং নিষেধাজ্ঞাটা সঠিক। তাহলে আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার, শিশু যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে, এবং তারই সংগঠনের একটা উইং যারা এই ব্যাপারটা দেখাশোনা করে তারা তাকে বহিষ্কার করতে বলেছিল। নিষেধাজ্ঞার মধ্যে কি কি আছে আমি পড়ে শোনালাম। এই ভদ্রলোক হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকার রক্ষার জন্য। এই নেতৃত্ব সম্পর্কে এখন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের অ্যাটিটিউড কি হবে, বা আমরা এই প্রশ্ন করব তাকে আনা হলো কেন। এখন তার বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগ আছে, এটা কি কেউ জানতেন না? নিশ্চিতভাবে সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা জানতেন না, কিন্তু ইসকন বা আর অন্যান্য জায়গার হিন্দু নেতৃবৃন্দের এই তথ্যটা অজানা থাকার কোনো কারণ কি আছে? কোনো কারণ নেই, কিন্তু এই তথ্যটা গোপন করা হয়েছে। এটা মাথায় রেখে আমরা পরবর্তী অংশে যাব। আমি পরের কিছু কথাও পড়তে চাই। আজ ইসকনের পক্ষ থেকে চিন্ময় সম্পর্কে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, আর ক্লারিফিকেশনটা পড়ি, আর আই রিপিট, এর মধ্যে খুব বাজে চালাকি আছে। বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগে ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত, এই জন্য সংগঠন দায়বদ্ধ নয়। তিনি বলেন, অনেক আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরদাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদবি সহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। 3 অক্টোবর তিনি বলছেন, 3 অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।
চালাকিটা কোথায়? গতকাল আমি একটা ভিডিওতে বলেছি ইসকনকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। তারা সুন্দরভাবে জনাব চিন্ময়কে দায় মুক্তি দিচ্ছেন, তাদের চিন্ময় থেকে দায় মুক্ত হচ্ছেন, রাদার এভাবে বলবো, তিনি চিন্ময়ের সাথে সম্পৃক্ত নন। কিন্তু এই যে বললাম কেন্দ্রীয় যে ইসকন, তারা তো স্টেটমেন্ট দিয়ে তাকে ইসকন নেতা বলেছেন, স্পষ্টভাবে বলেছেন। এবং তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এসেছেও, এই দায়িত্বটাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আমরা নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চাই। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো, এছাড়া কোনো পথ আছে বলে আমি অন্তত মনে করি না। মেবি আই এম রং, কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা, যে আমাদের অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব। ইসকনের বিষয়ে সত্যিকার অর্থে কি আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো কি সেরকম কিছু চাচ্ছে নাকি? আজকে তো বিএনপিও এসেছিল, বিএনপিও তো এই বিষয়ে তাদের মানে তারা এই বিষয়টা ইসকনের ব্যান তো চাচ্ছে না। তা এই বিষয়ে আসলে সত্যিকার অর্থে কি রিলিজিয়াস প্রতিষ্ঠানগুলোকে আপনি মানে এটা তো ফ্রিডম অফ রিলিজিয়নের বিষয় এসে পড়ে। তো এই বিষয়ে আমরা, আমার মনে হয় যে এই বিষয়টা এটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমার মনে হয় যে কোনো পলিটিক্যাল পার্টি এই বিষয়ে এই ধরনের কোনো ইয়েতে কোনো ডিসিশন জানাচ্ছে না। তারা পার্টিকুলারলি বিএনপির সাথে আপনাদের আজকে মিটিং হয়েছে, প্রধান উপদেষ্টার মিটিং এ, সেখানে কি এই বিষয় নিয়ে আলাপ হয়েছে? না, ওরা ওদের কথা বলছিল এগুলো কেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিটি নিয়ে মূলত কথা হয়েছে। তারা প্রধান অ্যাডভাইজারকে বলেছেন যে আপনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। উনি তো কালকেই দিয়েছেন, কালকে জনগণের শান্ত হওয়ার কথা বলেছেন। আজকে উনি ওই বড়টাকে আবার রিইটারেট করেছেন, সবাইকে ন্যাশনাল ইউনিটি চেয়েছেন, যাতে আমাদের এগেইনস্টে যে মিস ইনফরমেশনের যে একটা ক্যাম্পেইন করা হচ্ছে সেটা যাতে আমরা দিতে পারি। বোধ বাংলাদেশের মানুষ, বাইরে আমাদের ডায়াসপোরা ভাই বোন, বাংলাদেশের সমস্ত গোষ্ঠী, সমস্ত ধর্মের লোকজন সবাই মিলে যেন এই যে একটা অপচেষ্টা, একটা হচ্ছে যে পতিত স্বৈরাচার, তারা মিলিয়নস ডলার ব্যয় করছে, আর একটা হচ্ছে আমরা দেখেছি যে কিছু কনসার্টেড এফোর্ট বাই গ্রুপস আমরা দেখছি, বা কোনো নিউজ পেপার গুলো আমরা অনেকে বা টিভি স্টেশন গুলো দেখছি যে যারা সত্যিকার অর্থে বাংলাদেশের ব্যাপারে। এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি, এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বা কি, এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন।